হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল। স্টুডেন্টস, এর আগের ক্লাসে আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী সম্পর্কে যে চ্যাপ্টারটি আলোচনা করেছিলাম এবং সমস্যার কোষে দেখি 23.1 এবং 23.2 এর সমস্যাগুলির সমাধান করেছিলাম। আজ আমরা পার্ট 2-এ 23.3 সম্পর্কে আলোচনা করব এবং কিছু শর্ট ট্রিক্স সম্পর্কে আমরা জেনে নেব। শুরু করার আগে সকলকে অনুরোধ, অবশ্যই তোমরা আমার ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো শুরু করা যাক। আজকের কোর্সে দেখি 23.3 সম্পর্কে কিছু তথ্য আগে আমরা জেনে নেব। তার আগে জেনে নেব, এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কস থিটা সাইন থিটা, ওগুলো মনে রাখার উপায়। তো মনে রাখার একটা আমি শর্ট ট্রিক বলে দিচ্ছি। সাইন থিটা সমান কী, কস থিটা সমান কী এবং ট্যান থিটা সমান কী হবে আমরা মনে রাখবো। তবে এখানে কবিতার মতো লিখেছি যে সাইন দাদা লম্বা অতি, কস দাদার ভুঁড়ি অতি, ট্যান দাদার লম্বা ভুঁড়ি, কোসেক সেক কট সব উল্টে ধরি। তার মানে কি সাইন দাদার লম্বা ভুঁড়ি, লম্বা অতি মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন। কস মানে কি ভুঁড়ি মানে হচ্ছে ভূয়ের ভূমি বাই অতি সমান হচ্ছে কস, এবং ট্যান হচ্ছে লম্বা ভুঁড়ি, লম্ব বাই ভূমি সমান ট্যান। এবং কোসেক কী হবে উল্টা, কার সাইনের উল্টা মানে অতিভুজ বাই লম্বা লম্ব, এবং সেক কী হবে কসের উল্টো অতিভুজ বাই ভূমি, এবং ট্যান কী হবে কট কী হবে ট্যানের উল্টো মানে ভূমি বাই লম্ব। এটা তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সাইন দাদা লম্বা অতি, কস দাদার ভুঁড়ি অতি এবং ট্যান দাদার লম্বা ভুঁড়ি, এটা মনে রাখলে আমার হয়ে যাবে। এবং আজ আমরা এর আগে ক্লাসে আমরা সাইন 30, সাইন 0, কস 30, কস 60 এগুলোর মান কীভাবে বের করতে হয় বলেছিলাম। আজ আর একটা অন্য একটা নিয়ম বলে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এটা ধরো তোমার হাতের ছোট বুড়ো আঙুল, এটা বৃদ্ধা আঙুল। তো বৃদ্ধা আঙুলকে যদি আমি 0 নাম্বার ধরি, এটাকে 1 নাম্বার আঙুল, এটা 2 নাম্বার আঙুল, এটা 3 নাম্বার আঙুল, এটা হচ্ছে আমার 4 নাম্বার আঙুল। তাহলে সাইন যখন আমি বের করবো এই দিক থেকে 0 থেকে শুরু করব সাইন, এবং কস যখন বের করব তখন ঠিক উল্টো দিক থেকে শুরু করতে হবে। তো সাইন 0 কী হবে না, যেটা যত নাম্বার আঙুল তার রুট বাই 2 দিয়ে ডিভাইড সমান 0। এটা কি যত নাম্বার আঙুল মানে 1 নাম্বার বাই 2 মানে হচ্ছে আমার 1-এর 2। তারপর এটি কত নাম্বার আঙুল 2 নাম্বার বাই 2, তাহলে √2/2 মানে কি 1/√2। তারপরে কত নাম্বার আঙুল 3 নাম্বার মানে √3/2। তারপরে কত নাম্বার আঙুল 4 নাম্বার মানে √4/, তাকে 2 দিয়ে ভাগ সমান 2/2 সমান 1। তাহলে যত নাম্বার আঙুল হবে সেই আঙুলটা √2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমি পেয়ে যাবো এইগুলো যেটা কত সাইন 0-র মান। তারপরটা পাবো কস 30, তারপরটা পাবো সাইন 30, সাইন দিয়ে করছি। তারপরে পাবো সাইন 45, তারপরে পাবো সাইন 60, তারপরে শেষেরটা হবে সাইন 90 ডিগ্রি। ঠিক উল্টো দিক থেকে যখন আমি করবো কস, উল্টো দিক থেকে আমার কী হয়ে যাবে কস হয়ে যাবে। এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে যখন কস বের করবো উল্টো দিক থেকে গুনতে হবে। কস এটা 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি সমান কত হবে 4 নাম্বার আঙুল √4/2 সমান হচ্ছে 2/2 সমান 1, তাহলে কস 0। তারপরে কস 30, কস 45, কস 60, কস 90। ঠিক এভাবে উল্টো দিকে মনে রাখতে হবে। আমার যদি হঠাৎ করে সাইন 60-এর মান বের করতে বলে, সাইন যদি হয় আমি দেখে নেবো কত নাম্বার আঙুল 3 নাম্বার, 4 নাম্বার আঙুলটা হচ্ছে আমার 60 ডিগ্রি, তাহলে 4 নাম্বার আঙুল মানে 3 নাম্বার আঙুলটার নাম্বার কত 3, তাহলে √3/, তাকে 2 দিয়ে ডিভাইড করে দিতে হবে। এইভাবে তোমরা কিন্তু এটা আরও সহজে মনে রাখতে পারো। 1-2 অঙ্কটা কী বলে ট্যান থিটা এগুলো 3/4 হয়, তাহলে দেখাতে হবে এইটা সমান 1-2 দেখাতে হবে। তো ট্যান থিটা মানে কি, ট্যান থিটা আমরা মানে জানি, ট্যান থিটা মানে হচ্ছে আমরা এখান থেকে পড়েছি ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমার 3, তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ নিয়ে নিই, লম্বটা হচ্ছে 3 এবং ভূমিটা হচ্ছে 4, তাহলে অতিভুজ কত হবে √3² + 4² সমান √9 + 16 মানে 25 সমান হচ্ছে 5, তাহলে অতিভুজটা হচ্ছে কত আমার 5। তাহলে 1 মাইনাস সাইন থিটা, সাইন মানে কত বলেছি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 3 বাই অতিভুজ হচ্ছে 5 বাই 1 + সাইন থিটা, সাইন মানে কত বলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব মানে 3 বাই অতিভুজ মানে 5। এটা যদি আমি সিম্পলিফাই করে নিই তাহলে 5-একে 5 - 3 মানে 2-এর 5 বাই 8-এর 5 সমান কত হচ্ছে 2-এর 5 × 5/8 উল্টে যাচ্ছে, তার মানে আমার 1-এর 4, তাহলে √1-এর 4 মানে কত 1-এর 2।
এভাবে সমান এটা প্রুফ, এটাই আমার প্রমাণ করতে বলেছিল, এখান থেকে আমি এটা প্রমাণ করে নিতে পারবো। ঠিক আছে, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 - 1। আমায় বের করতে হবে কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে কোসেক থিটা আমরা কি জানি, আমরা জানি যে কি জানি, আমরা জানি কি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর আগের দিনে প্রমাণে দেখেছি, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা মান জানি, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে 1 আমরা এটা জানি, এটার মান কত √2 - 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু হয়ে গেল 1/√2 - 1। এটা যদি করণে নিরসন করে নিই তাহলে উপরে √2 + 1 দিয়ে গুণ করে নেবো, √2 - 1 ইন্টু √2 + 1 সময় এটা কী হবে 2 - 1 মানে নিচেরটা 1 হয়ে যাবে, তার মানে উত্তর হবে √2 + 1, √2 + 1। করণে নিরসন করে নিলাম। 5 অঙ্কটা দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/13। আমাকে বের করতে কি বলেছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত হবে। তাহলে এখানে আমি প্রথমে উভয় দিকে যদি বর্গ করে নিই তাহলে আমি পেয়ে যাবো কি সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার সময় এটা যদি বর্গ করি 7 7 49/13 169। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো সাইন স্কোয়ার থিটা এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ভেঙে নিচ্ছি প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 49/169। তাহলে এখান থেকে আমি এটা সাইন করতে সমান 1 আমি জানি, তাহলে -2 সাইন থিটা ইন্টু কস থিটা এগুলো পেয়ে যাবো 49/169। এটা 1 ছিল এদিকে গেলে কী যাবে -1, তার মানে এখানে পেয়ে যাবো কত -60/120 -120/169। তাহলে আমি পেয়ে যাবো -120/100। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস মাইনাসে কেটে যাবে, তাহলে আমার হয়ে যাবে কত 60 120 হাফ 60/100। এটা আমি মানটা বের করে নিলাম। এরপর এইটাকে যদি আমি ডাইরেক্ট সূত্রে ফেলে নিই আমাকে বের করতে হলে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ারের মানটা আমি যদি বের করে নিই কী হয় আমরা জানি সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার 2ab মানে সাইন থিটা ইন্টু কস থিটা। এখানে যখন মাইনাস থাকে তো এটা আমার কী হয়ে যাবে, এটা আমার +4 হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা। আমরা এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে a প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। কারণ কি এখানে একটা +2ab ছিল কিন্তু এখানে -2ab হয়ে গেছে, -2ab থেকে +4ab বাদ গেলে +2ab পড়ে থাকে, তাহলে এখানে সমান হয়ে গেল। এই সূত্রটা আমার মনে রাখতে হবে। তাহলে এখান থেকে এই সূত্র আমি যদি কাজে লাগিয়ে নিই সাইন থিটা মাইনাস কস থিটা মান জানি 7/13 তার হোল স্কোয়ার মাইনাস প্লাস 4 ইন্টু সাইন থিটা কস থিটা মান জানি 60/169। তাহলে 49/169 প্লাস 240/169 সমান আমি এটা কত পেয়ে যাবো 289/169। কার মান পেলাম সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ারের মান। ও এখন আমি সাইন থিটা প্লাস কস থিটার মান যদি বের করতে হয় কত পেয়ে যাবো, এটা রুট হয়ে যাবে 289/169। 289 কার স্কোয়ার 17 আর 169 হচ্ছে আমার 13, মানে উত্তর কত হয়ে গেল 17/13। 7 দেওয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু দেওয়া আছে 1/√3। এখন আমার বের করতে হবে সেক থিটার মান এবং ট্যান থিটার মান। তাহলে আমরা কি সূত্র থেকে জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আমরা জানি এটা প্রথম ক্লাসে দেখে নেবে প্রথম পার্টটা, সেখানে আমার এগুলো বলা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু তাহলে তার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা আর সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। সেক থিটা মাইনাস ট্যান থিটা মান জানি এখানে, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে এর 1/√3
এটা এখানে চলে আসবে 1/√3 সমান হচ্ছে √3। তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটা 1/√3 এবং sec থিটা প্লাস ট্যান থিটা হচ্ছে √3। তাহলে এখান থেকে আমি তো এই দুটোর মান বের করে নিতে পারবো। যোগ করে দিলে আমি ট্যান থিটাগুলো কেটে যাবে, তখন 2 sec থিটা সমান 1/√3 প্লাস √3 হয়ে যাবে। এখান থেকে তোমরা সিম্পলিফাই করে নিতে পারো। তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 1/√3 এবং পেয়ে গেছি sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে শুধু √3। তো যখন আমি এটা যোগ করে নেবো তাহলে 2 sec থিটা সমান হচ্ছে √3 প্লাস 1/√3 সমান হচ্ছে 3 প্লাস 1/√3 ইন্টু √3 মাল্টিপল করলে কত হবে 3 সমান 4/√3 4√3। তাহলে sec থিটা ইকুয়াল টু কত পেয়ে যাবো 2 এ 2 কেটে যাবে, তাহলে 4 এর সাথে কেটে গেলে 2√3। তাহলে sec থিটা ইকুয়াল টু 2√3 হয়, tan থিটা ইকুয়াল টু কত হবে অতএব tan থিটা ইকুয়াল টু, কারণ sec থিটা প্লাস tan থিটা মানে √3, তাহলে √3 মাইনাস 2/√3 সমান হচ্ছে 3 মাইনাস 2/√3 সমান 1/, এখানে মানটা যদি বসিয়ে দিই আমি sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু √3 যেহেতু, তো এখানে sec থিটা মান বসিয়ে দিলাম, তাহলে tan থিটা ইকুয়াল টু পেয়ে যাবো 1/√3। এবার আমরা 10 অঙ্কটা করে নেবো। কোসেক থিটা এগুলো দেখবে একই আছে, এটার সাথে এটা একই এবং এই 9 এবং 10 একই। তাহলে আমি 9 এরটা 10 করছি। বলি যে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা 5/2 হলে সাইন থিটার মান, তো এটা উত্তর আমার যেটা দেওয়া আছে উত্তরে মিলাতে গেলে এটা 5/2 নয়, এটা 5/3 করে নিতে হবে। এটা আমার হবে 5/3। তাহলে এটা হচ্ছে আমার 5/3 করে নিতে হবে। তাহলে এখান থেকে আমি কি করব, কোসেক থিটা মানে আমরা জানি আর কস থিটা মানে আমরা জানি। কোসেক থিটা মানে কি 1/sin থিটা প্লাস সাইন থিটা, আর কোসেক থিটা তাহলে 1/sin থিটা মাইনাস সাইন থিটা সমান 5/3। কারণ এটাকে আমার সাইন থিটা মান বের করতে বলেছে, তাহলে এটা যদি যোগ করে নিই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে সাইন থিটার সাথে নিচে সাইন থিটা কেটে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 5/3। এটাকে সিম্পলিফাই করে নিই, কোনাকুনি গুণ করে নিই, তাহলে 5 মাইনাস 5 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি দেখতে পাচ্ছি এদিকে এটা চলে গেলে হচ্ছে 8 সাইন স্কোয়ার থিটা, আর এটা এদিকে চলে গেলে হচ্ছে 2। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 2/8 মানে হচ্ছে 1/4। তাহলে সাইন থিটা পেয়ে যাবো কত 1/2 প্লাস মাইনাস, এখানে আমার হয়ে যাবে প্লাস মাইনাস 1/2। তারপরে 11 অঙ্কটা সেক থিটা প্লাস কস থিটা এগুলো 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটার মান আমাকে বের করতে হবে। তাহলে সেক থিটা প্লাস এটা যদি আমি ওয়ে দিয়ে স্কোয়ার করে নিই তাহলে কী পেয়ে যাবো সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সেক থিটা ইন্টু কস থিটা, দুদিকে হোল স্কোয়ার করে না, এটা হয়ে যাবে 25/2 এর জন্য হচ্ছে 4। তাহলে সেক থিটা মানে 1/cos, তো 1/cosের সাথে কস আমার কী হবে কেটে যাবে, তাহলে থাকছে এখানে কি সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 25/4, এদিকে হচ্ছে -2 হয়ে চলে আসবে। তাহলে কত হবে 25 মাইনাস 8/4 সমান হচ্ছে আমার 17/4 হয়ে যাবে, তাই তো। কারণ কি এই 2 সেক থিটা ইন্টু কস থিটা সমান কি সেক থিটা মানে কি 1/cos ইন্টু কস থিটা আছে আমার, কষে কষে কেটে গেলে কী হবে শুধু 2 থাকবে, 2টা এদিকে নিয়ে চলে গেলাম মাইনাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমি আবার একটা সূত্র জানি, কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা কী জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে লিখতে পারি সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 সেক থিটা ইন্টু কস থিটা সমান 17/4। তো এটা আবার কেটে যাবে, সেক থিটা মানে 1/cos, কস কেটে যাবে, 2টা ওই দিকে কী হবে 2টা ওই দিকে গিয়ে আমার কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার সমান কত পেয়ে যাবো 17/4, এই দুইটা দিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, সমান কত হচ্ছে 17 মাইনাস 8/4 সমান হচ্ছে আমার 9/4। তাহলে এখান থেকে আমি সেক থিটা মাইনাস কস থিটা এগুলো কত পেয়ে যাবো √9/4 সমান হচ্ছে 3/2 প্লাস মাইনাস সেক থিটা এটা কত প্লাস মাইনাস, তো সেক থিটা মাইনাস কস থিটা মান কত পেয়ে গেলাম প্লাস মাইনাস 3/2, এটাই আমার চেয়েছিল। এই জায়গাটা মনে রাখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস 2ab,
যেহেতু এখানে আমার স্কোয়ার প্লাস কস স্কোয়ার পেয়েছি, সেক মাইনাস কস বের করতে হবে, তাহলে এই সূত্রে আমি কাজে লাগালাম। এরপর 12টা দেবো, কী দেওয়া আছে, 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা এগুলো 9/2 হলে ট্যান থিটা মান আমাকে বের করতে হবে। তাহলে আমি 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা এগুলো 9/2 যদি কোনাকুনি গুণ করে নিই, তাহলে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9। তাহলে এখান থেকে আমি 10 সাইন স্কোয়ার মানে কি 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 সাইন স্কোয়ার থিটা, তাহলে 10 হয়ে গেল, প্লাস 8 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9। এখান থেকে আমি যদি 2 সাইন স্কোয়ার থিটা রেখে দিলাম, প্লাস 8 যদি কমন নিয়ে নিই, তাহলে থাকছে আমার কে, সাইন স্কোয়ার থিটা থাকবে, প্লাস এখানে থাকবে কস স্কোয়ার থিটা সমান 9। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত, আমরা এটা জানি, এটা সমান কত, এটা সমান হচ্ছে 1। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, এটা 1 মানে কি 8 হয়ে গেল, তাহলে 9 এদিকে 8টা নিয়ে চলে গেলাম, মাইনাস হয়ে গেল, তাহলে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কত পেয়ে যাবো, এই যে দুটো দিনে মেলে 1/2, অতএব সাইন থিটা সমান কত পেয়ে যাবো, 1/√2। প্লাস মাইনাস নিচ্ছি না কেন, কারণ থিটা এখানে বলা আছে থিটা সবসময় কিসের মধ্যে থাকবে, থিটা থাকবে 90 থেকে সমান অথবা ছোট এবং 0 ডিগ্রির সমান অথবা বড়, কারণ 0 থেকে 90-এর মধ্যে থিটা আছে, তাহলে সবসময় কী হবে, থিটাটা সবসময় হবে প্লাস পজিটিভ, তার জন্য এখানে পজিটিভ। আগের অঙ্কটা তো আমি এখানে মাইনাস প্লাস মাইনাস না নিয়ে শুধু প্লাসটা নিতে পারি, কারণ কি থিটা সবসময় আমার পজিটিভের মধ্যে থাকবে, মানটা সবসময় পজিটিভ হবে। তাহলে এখানেও আমার সাইন থিটা ইকুয়াল টু 1/√2 পেয়ে গেলাম। আবার আমরা জানি আমরা ট্যান থিটা বের করতে হবে, তাহলে কস থিটা সমান আমরা কী করবো, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমরা জানি। তাহলে √1 সাইন সমান 1/2 সমান হচ্ছে, এটাও হয়ে গেল আমার কত, √1/2 সমান যে একের রুট হচ্ছে 1/1/√2। তো সাইন থিটা সমান 1/√2 এবং কস থিটা সমান 1/√2, অর্থাৎ আমাকে বের করতে হবে কি, ট্যান থিটা। ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা মানে হচ্ছে 1/√2 আর এটাও কস থিটা মানে হচ্ছে 1/√2 সমান হচ্ছে আমার 1। 13 নম্বরে দিয়ে আছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3 হলে দেখাতে হবে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটা মান বের করতে হবে, এবং তারপর আবার সেখান থেকে ট্যান থিটার মান আমাকে বের করতে হবে। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান কত দেওয়া আছে, 10/3। তাহলে এখান থেকে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র থেকে আমরা সেই সূত্র আগে যেটা বলেছিলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমি প্লাস দিয়ে ধরি, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং যদি মাইনাস দিয়ে ধরি a মাইনাস বি তে হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রে আমি কাজে লাগাবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র আমি এখানে কাজে লাগাবো। তাহলে ট্যান স্কোয়ার মানে কি ট্যান থিটা প্লাস কট প্লাস যদি বের করি কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা কট থিটা সমান 10/3। তাহলে ট্যান মানে কি 1/কট, কটে কটে কেটে যাবে, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা সমান কত যাবে, 10/3 প্লাস 2 সমান হচ্ছে 16/3 হয়ে যাবে। তাহলে এটা তার হোল স্কোয়ার ছিল, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা সমান কত হবে, প্লাস মাইনাস 4/√3। ঠিক একইভাবে যখন আমি এটা মাইনাস নিয়ে করব, ট্যান থিটা মাইনাস কট থিটা এই মাইনাসের সূত্রে ফেলবো, a মাইনাস বিতে হোল স্কোয়ার প্লাস 2ab 2 ট্যান থিটা কট থিটা সমান 10/3। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার সমান কত হবে, দুইটা এটা কেটে যাবে, ট্যানে কটে কেটে যাবে, তো 10/3 মাইনাস দুইটা ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, সমান হচ্ছে 4/3। তাহলে এখান থেকে আমি ট্যান থিটা মাইনাস কট থিটা কত পেয়ে যাবো, 2 প্লাস মাইনাস 2/√3। আমাকে এইখান থেকে কী বের করতে বলেছে, এখান থেকে ট্যান থিটার মান আমাকে বের করতে হবে। তাহলে ট্যান থিটা মানে কত পাবো, যদি একবার প্লাস নিয়ে তখন দুটো প্লাস সাইন নিয়ে পেয়ে যাবো, প্লাস সাইন নিয়ে গিয়ে ট্যান থিটা করলে পেয়ে কত পাবো এখান থেকে আমি, তাহলে ট্যানে কটে কটে কেটে যাবে, ট্যান হচ্ছে আমার 4√3 প্লাস 2/√3 সমান 6/√3 সমান 2√3, কারণ কি 2 × 3, 6 মানে কি 2 × 3, 3 মানে কি √3 × √3, বা এখানে √3 ছিল, তাহলে একটা √3 কেটে গেলে 2√3। আবার যখন মাইনাস নেবো, যখন আমি এদেরকে মাইনাস করে নেবো, যখন মাইনাস মানটা নেবো, তাহলে আমি কটে কটে যখন কেটে যাবে ট্যান, এখানে আমি 2 ট্যান থিটা পেয়ে যাচ্ছি, এদিকে 2 ট্যান থিটা সমান তাহলে √3, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো ইমপ্লাই দিয়ে ট্যান থিটা ইকুয়াল টু কত পেয়ে যাবো, 2√3/2 মানে শুধু √3, এটা বের করে নিতে হবে।
প্লাস পরেরটা মাইনাস নিলেও হবে, মাইনাস যেহেতু অ্যাঙ্গেল হয় না, মাইনাসগুলো না নিলেও হবে, তা মাইনাস নিলেও তো সে একই হয়ে যাবে √3। যখন আমি এটাকে একটা প্লাস একটা মাইনাস নিয়ে নেবো তখন হয়ে যাবে 2 tan থিটা ইকুয়াল টু হচ্ছে 4√3 মাইনাস 2/√3 সমান কত হবে 2/√3। তাহলে এখান থেকে tan থিটা ইকুয়াল টু কত পেয়ে যাবো 2 কেটে যাবে, তাহলে 1/√3। তাহলে tan থিটা মানে পেতে হবে √3 অথবা 1/√3, মাইনাস যখন করে নেবো দুটোর মধ্যে। এক্স আইভি আছে সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা এগুলো 13/12 হলে সেক্স টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা মান কত? তাহলে সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 13/12 আছে, এবং আমরা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেক্স টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি ফেলে দিই, সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক্স স্কোয়ার থিটা প্লাস মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 13/12 এবং সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 সমান হচ্ছে আবার 13/12। চারের দুটো অঙ্ক আছে একই, চারের একটা অঙ্ক আমরা করে নিচ্ছি যেহেতু একই। পি কিউ আর একটা ত্রিভুজ, কিউ হচ্ছে সমকোণ এবং পি আর হচ্ছে √5 এবং পি কিউ মাইনাস আর কিউ বলে যে 1 হলে কস পি মাইনাস কস আর এর মান বের করতে হবে। তাহলে পি কিউ আর একটা ত্রিভুজ বলে দেওয়া আছে সমকোণী ত্রিভুজ, কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং পি আর বলে দিচ্ছে √5 হলে, এবং আরেকটা বলা আছে পি কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো আমাকে এখানে বের করতে হবে কস পি মাইনাস কস আর। তাহলে কস পি মাইনাস কস আর মানে পি কোনটা এবং আর কোনটা। তাহলে কস পি মানে কি, কস পি যখন আমি নেবো ত্রিভুজটা ঠিক উল্টিয়ে নেবো, তার মানে এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে। তো এই অ্যাঙ্গেলটা যখন ধরবো কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত হবে তখন পি আর, অতিভুজ হবে ভূমি হচ্ছে আমার তখন পি কিউ এবং অতিভুজ হবে পি আর, তখন পি কিউ ভূমি বাই অতিভুজ হচ্ছে আমার পি আর মাইনাস কস আর মানে এই অ্যাঙ্গেলে যখন ধরবো তাহলে ভূমি এই অ্যাঙ্গেলটা হলে লম্ব এইটা, তাহলে আমার ভূমি হচ্ছে তখন কিউ আর বাই অতিভুজ মানে হচ্ছে পি আর। তাহলে এটা হচ্ছে এটা আমি যদি বিয়োগটা করে নিই পি কিউ মাইনাস কিউ আর বাই পি আর, তাহলে পি কিউ মাইনাস কিউ আর সমান 1 বলে দেওয়া আছে এবং পি আর সমান হচ্ছে অতিভুজ কত বলে দেওয়া আছে 5√5। তাহলে এই অ্যাঙ্গেল দুটোর মাইনাস করলে কত পেয়ে যাবো 1/√5। এই যখন আমি পি অ্যাঙ্গেলে ধরবো এটা মনে রাখতে, পিটার জন্য আমি এটাকে ঘুরিয়ে নিতে হবে, কারণ ভূমির সাথে অ্যাঙ্গেলটা থাকতে হবে থিটাটা, কিন্তু পি এর সাথে যখন ভূমিটা হবে তখন ভূমি হয়ে যাবে এইটা, লম্ব হয়ে যাবে কিউ আর এবং অতিভুজ হয়ে যাবে পি আর। এবং যখন এই অ্যাঙ্গেলটা ধরবো আর, তখন খাতাটা ঘুরিয়ে এই অ্যাঙ্গেলটা ভূমির সাথে হয়ে গেল আর, তখন লম্ব হয়ে যাবে পি কিউ এবং অতিভুজ হয়ে যাবে পি আর। এবার পাঁচেরগুলোকে কী বলে যে সম্পর্কগুলো থেকে থিটা অপনয়ন করতে হবে, থিটাকে অপনয়ন। আমি একেরটাও একই এবং দুয়েরটা আমরা দুয়ের অঙ্কটা করছি একই অঙ্ক। 5x সমান 3 সেক থিটা এবং y ইকুয়াল টু 3 ট্যান থিটা। তাহলে এখান থেকে আমি যদি সেক থিটা মান বের করে নিই, ঠিক একইভাবে কত হবে 5x/3, এবং এখান থেকে আমি যদি ট্যান থিটা মান বের করে নিই কত হবে y/3। আমরা কি জানি, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে দুটো অ্যাঙ্গেল পাবো তার মধ্যে যে রিলেশনটা আমরা জানি সেটা লিখে নেবো। তাহলে সেক থিটা মান আমরা জানি কত 5x/3 তার হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মানে কত y/3 তার হোল স্কোয়ার সমান 1। তাহলে এটা আমি সিম্পলিফাই করে নিই কত হবে 25x²/9 মাইনাস y²/9 ইকুয়াল টু 1। ইমপ্লাই করে দিই 25x² মাইনাস y² ইকুয়াল টু 9। এইটা কি এখানে আমার থিটা নেই, থিটাকে আমি অপনয়ন করা হয়ে গেছে। এরপর থেকে 6 অঙ্কটা দেখো তোমরা নিজেরাই পারবে। সাইন থিটা সাইন আলফা ইকুয়াল টু 5/13 বলা আছে। সাইন মানে কি ভূমি বাই লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 5 অতিভুজ হচ্ছে 13। তাহলে আমার সেখান থেকে কস থিটা আমার অতিভুজটা বের করে নেবো, লম্ব অতিভুজ বের করে দিলেও ভূমিটা বের করে নেবো। ভূমি বের করে নিলে ট্যান আলফা মানে কি লম্ব বাই ভূমি এবং সেক আলফা মানে আমরা কি জানি কষার উল্টো। তাহলে এই দুটো মান যদি বসিয়ে নিই এগুলো আমরা প্রমাণ পেয়ে যাবো, এগুলো সব আমার একই। তো আমি 5 অঙ্ক এবং 3 অঙ্কটা আমি দেখতে পাচ্ছি কস থিটা সমান এত দেওয়া আছে 3 অঙ্কটা। এখানে আমার 6 অঙ্কটা দেওয়া আছে কস থিটা ইকুয়াল টু x/√x² + y² এবং কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে x এবং অতিভুজ হচ্ছে এটা যদি হয় তাহলে লম্ব মানটা আমরা এখান থেকে বের করব। লম্ব মানে কি ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার মানে এটা যদি স্কোয়ার করি তাহলে x² + y² মাইনাস ভূমি স্কোয়ার মানে x²। তাহলে আমি কত পেয়েছি √y² সমান হচ্ছে y। তাহলে একটা ত্রিভুজ যদি নিয়ে নিই তাহলে লম্বটা হচ্ছে y
এবং ভূমিটা পেয়ে গেছি আমি এক্স এবং অতিভুজটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাকে বের করতে হবে এক্স সাইন থিটা। এক্স সাইন থিটা সমান দেখাতে হবে ওয়াই কস থিটা। তাহলে LHS এক্স সাইন থিটা সমান কত হবে এক্স ইন্টু সাইন থিটা মানে কি লম্ব মানে হচ্ছে ওয়াই বাই অতিভুজ মানে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং এদিকে RHS সরি এটা RHS বাই LHS লেফট হ্যান্ড সাইডে আমার কী দেওয়া আছে ওয়াই, লেফট হ্যান্ড সাইড দিয়েছে ওয়াই কস থিটা। তাহলে ওয়াই ইন্টু কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি মানে হচ্ছে এক্স বাই অতিভুজ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এটাও হয়ে যাচ্ছে কত এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটো কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান, এটা আমি প্রমাণ করতে বলেছিল। ঠিক একইভাবে আমি পাঁচেরটা করে নিতে পারবো সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই যদি করে নিই তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে আমার এক্স বাই ওয়াই, ট্যান থিটা মানে হচ্ছে আমার এক্স বাই ওয়াই। আমার দেওয়া আছে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই, তো এখান থেকে আমি সাইন থিটা বাই কস থিটা সমান এক্স বাই ওয়াই পেয়ে যাবো কোনাকুনি গুণ করে। তাহলে আমি এটা মানে কি ট্যান থিটা সমান এক্স বাই ওয়াই, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাই লম্ব বাই ভূমি বের করে নেবো, অতিভুজ বের করে নেবো। সেখান থেকে আমার যেটা মান বের করতে বলি সাইন থিটা মাইনাস কস থিটা মান বসিয়ে দেবো, তাহলে আমি এখান থেকে এটা হয়ে যাবে। 7 এবং 8 একই আছে, আমি 7 অঙ্কটা বলে দিচ্ছি তোমরা দেখে নাও। 7 অঙ্কটা বলেছে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল টু বি ট্যান থিটা। তাহলে আমাকে প্রমাণ করতে হবে স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে আমি দেখতে পাচ্ছি আমাকে দেওয়া আছে কি সে প্রমাণটা কি দেখে নিতে হবে এ বাই এক্স আকারে। তাহলে আমি এ বাই এক্স আকারে লিখে নেবো। তাহলে এ বাই এক্স মানে হচ্ছে 1 বাই সাইন থিটা সমান হচ্ছে কোসেক থিটা, এবং এটা যদি বি বাই ওয়াই আকারে লিখি সমান 1 বাই ট্যান থিটা সমান হচ্ছে কট থিটা। এবং এই রিলেশন থেকে আমরা এখানে একটা রিলেশন আমরা জানি, কি জানি আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস, এটা আমায় প্রমাণ করতে বলেছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কন স্কোয়ার থিটা যদি আমি লিখে নিই এটি সমান 1 আমরা জানি। তো এখানে আমি মানটা যদি বসিয়ে নিই কোসেক স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 1, এটাই আমার প্রমাণ করতে বলেছিল। তো এটা আমার প্রমাণ হয়ে গেল। তো স্টুডেন্টস ভিডিওটি যেহেতু কোর্সে দেখি 1323.3-তে অনেকগুলো অঙ্ক ছিল তাই একটু হয়তো দ্রুত বলা হয়ে গেছে। তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেতে পারো। এবং তোমাদেরকে রিকোয়েস্ট যে অঙ্কগুলো বাকি রইলো সেগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। কোনো রকম অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে, আমি সেগুলো সলিউশন করে দেবো। ধন্যবাদ।